একদিন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার বকরিগুলো চড়াচ্ছিলেন। তার হৃদয় তখন আল্লাহর জিকির ও স্মরণে সম্পূর্ণ মগ্ন ছিল। সেই সময় আল্লাহ তাআলার ফেরেশতারা আল্লাহর দরবারে আরজ করলেন, হে আল্লাহ, তোমার খলিল বা বন্ধু ইব্রাহিম তো তোমারও স্মরণে নিমগ্ন। আমরা কি তাকে পরীক্ষা করে দেখতে পারি? আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, যাও, আমার ইব্রাহিম অবশ্যই পরীক্ষায় সফল হবে। ফেরেশতারা তখন মানুষের রূপ নিয়ে পৃথিবীতে নেমে এলেন। তারা দেখলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বকরিগুলো চড়াচ্ছেন। ফেরেশতারা সেখানে বসে আল্লাহর জিকির শুরু করলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যখন এই জিকির শুনলেন, তার হৃদয় গলে গেল। তিনি বললেন, দয়া করে থামো না, আমাকেও আল্লাহর জিকির শোনাও। ফেরেশতারা বললেন, তুমি যদি আমাদের কাছ থেকে আল্লাহর জিকির শুনতে চাও তবে এর একটা মূল্য দিতে হবে। ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, আমার কাছে এই বকরিগুলো আছে, তোমরা এর অর্ধেক নিয়ে নাও, কিন্তু আমাকে আল্লাহর জিকির শোনাও। ফেরেশতারা অর্ধেক বকরির বিনিময়ে আল্লাহর জিকির শুরু করলেন। ইব্রাহিম আলাইসাল্লামের হৃদয় আল্লাহর প্রেমে নিমগ্ন হয়ে গেল। তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। কিছুক্ষণ পর তিনি বললেন, আরও জিকির করো, আমি আমার বাকি বকরিগুলোও তোমাদের দিয়ে দিচ্ছি। ফেরেশতারা আবার আল্লাহর জিকির শুরু করলেন। এবার ইব্রাহিম আলাইসাল্লাম আরও বেশি ব্যাকুল হয়ে উঠলেন। যখন ফেরেশতারা জিকির বন্ধ করলেন, তখন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, এখন আমার কাছে আর কিছুই নেই, তবুও যদি তোমরা আমাকে আল্লাহর জিকির শোনাও তবে আমি সারা জীবন তোমাদের বকরিগুলি চড়াতে রাজি আছি। এ কথা শুনে ফেরেশতারা মৃদু হেসে নিজেদের প্রকৃত রূপ প্রকাশ করলেন এবং বললেন, আমরা আল্লাহর ফেরেশতা, আমরা তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম। তুমি আল্লাহর জিকিরের জন্য তোমার সমস্ত সম্পদ উৎসর্গ করেছ, তুমি পরীক্ষায় সফল হয়েছ। এই ঘটনা আমাদের শেখায় যে আল্লাহ তাআলা তার বান্দাকে কখনও সম্পদ দিয়ে, কখনও জীবন দিয়ে, আর কখনও ভালোবাসা দিয়ে পরীক্ষা করেন। আর যে বান্দা আল্লাহর ভালোবাসাকে সর্বোচ্চ স্থান দেয় সেই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়।